এআই মানুষের চাকরি খাবে না, কারণ এআই প্রযুক্তি বাড়তেছে, মানুষও তো শিক্ষিত হইতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন দেশের এমন একটা পরিস্থিতিতে চলে আসছে, যেমন মানুষের কাজ এআই দিয়ে সম্ভব না। আমার হাত আছে, এআইয়ের হাত নাই। এআই মানুষের চাকরি খেতে পারবে না। এআই অবশ্যই আমাদের সাহায্য করে অনেক কিছুর ক্ষেত্রে। রোবট যেই কাজ আমরা তিনজন পুরুষও করতে পারবো, রোবট একাই করতেছি। মনে হয় যে এআইটা আসলে বন্ধ করে দেওয়াটা খুব জরুরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন দেশের এমন একটা পরিস্থিতিতে চলে আসছে, মানুষের এখন স্কিলটা মানুষ দেখে না। মানুষ কতটুকু আগে যে স্কিলে কাজ করতো সেই স্কিলটা এখন আর নাই। এখন সম্পূর্ণ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই সব কিছু হচ্ছে। আমি যে কোনো ভিডিও মেক করতে গেলে বা কোনো একটা সিভি মেক করতে গেলে, যে কোনো কাজে গেলে সবার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দিয়েই কাজ করা হচ্ছে। বাট যেমন ধরেন আমি যে কাজটা করি মার্কেটিংয়ের কাজ, তো সেখানেও যে কোনো কাজের জন্য একটা হচ্ছে এআই দিয়েই কাজ করা হয়। সো আমাদের হচ্ছে সেই মূল্য না এখন আর নেই, যে আমরা যে একটা কাজের স্কিল জানি সেই স্কিলটার মূল্য এখন আর নাই ভাই। এআই মানুষের চাকরি খেতে পারবে না। টুকটাক হালকা পাতলা যেমন যারা অনলাইনে কাজ টাজ করে তাদের জন্য একটু সমস্যা। এমনি যারা অফলাইনে চাকরি করছে বা যাদের অনলাইন নাই তাদের জন্য এআই কিছুই না। আমি যতটুকু শুনি জানি যে যেখানে একটা জায়গায় 10 জন মানুষের কর্মসংস্থান, সে যা যদি একজন মানুষ দিয়ে 10 জনেরই হয়ে যায়, তাহলে তো সে জায়গায় আরও 9 জন বেকার হবেই, এটাই স্বাভাবিক। এআই মানুষের চাকরি খাবে না, কারণ এআই প্রযুক্তি বাড়তেছে, মানুষও তো শিক্ষিত হইতেছে, আর মানুষের কর্মসংস্থান হাতগুলো বাড়তেছে। কিন্তু এআই মানুষের জীবনটা সহজ করবে, মানুষের চাকরি খাবে না। তাই এআই যত আপনার নিজেদের তো আপনার বেশি দরকার নাই। 20 কোটি মানুষের 18 কোটি মানুষের চাহিদা যদি এআই প্রযুক্তিটাও আসে, ক্ষতি কী? যেখানে 10 জন মানুষ কাজ করতে পারতো সেখানে 2 জন কাজ করবে, বাকি 8 জন মানুষ অন্য কাজ করবে, কিংবা ওখান থেকে 5 জন বিদেশ যাবে, 5 জন দেশে কাজ করবে। দেশের চাহিদাটা তাকে মেটাতে হবে। সর্বপ্রথম হলো আমাদের যে চাহিদাগুলো, যেগুলা পূরণ করতে অনেক টাকা না লাগে, অনেক ইনভেস্ট করা না লাগবে, ওগুলো পূরণ করার জন্য ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে দেওয়া, ছোটো ছোটো কোম্পানি করে দেওয়া, দেশের মাধ্যমে সম্ভব। এআইতে হচ্ছে আপনার মানে অনলাইন এমনভাবে করছে যে এআইতে অনেক কাজ, মানুষের কাজ যেটা হাতের কাজ, ওইটাকে নষ্ট করছে। হ্যাঁ, এআইয়ের মাধ্যমে খুব শর্ট টাইমে যে কোনো কাজ করে ফেলতে পারতেছে, যে কোনো বিষয়। এটাই আমার কাছে মনে হয় যে এআইটা আসলে বন্ধ করে দেওয়াটা খুব জরুরি আমার কাছে পার্সোনালি মনে হয়। আমরা যদি সেই লেভেলের স্কিল প্রুফ হইতে পারি, যেমন মানুষের কাজ এআই দিয়ে সম্ভব না। আমার হাত আছে, এআইয়ের হাত নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, ওকে আমি যদি বলি যে আমাকে 100 পেজের একটা প্যারাগ্রাফ দিয়ে দাও বা 10 লাইনের একটা কোডিং দিয়ে দাও, ও করতে পারবে। কিন্তু আমার পক্ষে যে গাড়ি চালানো থেকে শুরু করে অন্য কাজ, এটা এআই পারবে না। এই জন্য স্কিলফুল হওয়া দরকার মানুষের লাইফ। এআইয়ের জায়গায় আপনার দক্ষতা, আপনার স্কিল আপনার জায়গা। যদি আপনার সেরকম দক্ষতা থাকে, স্কিল থাকে, তাহলে আপনি অবশ্যই কিছু একটা করতে পারবেন। এআই অবশ্যই আমাদের সাহায্য করে অনেক কিছুর ক্ষেত্রে, কিন্তু আপনার চাকরি খেয়ে নেবে এরকম আসলে আমি মনে করি না এরকম কিছু। হ্যাঁ, এটা তো অনেকটা কিছু বলা যাইতেছে। যেমন একজন রোবট অনেক কাজ করতেছে। যেমন আমি সিনে দেখছি, যে ইউটিউবে আমরা দেখতেছি, সিনে একটা রোবট যেই কাজ আমরা 3 জন পুরুষও করতে পারবো, রোবট একাই করতেছি। একটা লোহার প্যান্ডেল একা তুলতেছি, তাহলে এটা বোঝা যাচ্ছে অবশ্যই মানুষের কর্মসংস্থান কমতেছে।